জিয়াউর রহমান মুখে মুখে স্বাধীনতার কথা বললেও তার লোকগুলো বলে, কিন্তু কার্যকলাপ তাদের ওই একই। তবে এখন তারা যখন দেখছে এই নির্বাচনটা জামাত করতে দিচ্ছে না, জামাত যেহেতু ক্ষমতায় বসে গেছে, ইনুসকে রেখে তার ওই অপশাসনটা চালিয়ে যাবে, এই কথাটা যে বিএনপি যখন বুঝতে পারছে, তখন ওদের যে জোট, বিএনপি জামাত জোট, এটা ভেঙে গেছে। এখন বিএনপি কে ফাইট করতে হবে। তবে গণতন্ত্রের জন্য যদি ওরা ফাইট করতো, ওরা কিন্তু ইলেকশনের জন্য ফাইট করছে বিএনপি, গণতন্ত্রের জন্য যদি রিয়েল অর্থে ফাইট করতো তাহলে বলতো যে আওয়ামী লীগের যারা দুর্নীতি করেছে, আমরা যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত, তাদের বিচার ঠিক মতোই হবে। কিন্তু আওয়ামী লীগ একটা ঐতিহাসিক দল, আওয়ামী লীগ এই দেশের স্বাধীনতা আনছে, আওয়ামী লীগ নির্বাচনে থাকবে এবং সব আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার দরকার নেই। এটা এই স্ট্যান্ডটা তারা না নিয়ে আপনার ঐতিহাসিক ভুল করছে। তার মানে পৃথিবীর মানুষ আরো একটা জিনিস দেখুন স্যার, এই প্রথম যে আমেরিকার তরফ থেকে এইভাবে বাংলাদেশকে নিয়ে এই ধরনের মন্তব্য করা, যে তা কিন্তু শুধু এই প্রথম নয়। তার কারণ তুলসী গাবার্ড তিনি যখন বলেছিলেন, তিনিও কিন্তু পরিষ্কার এই ইসলামিক খেলাফত এই ইস্যুটা তুলেছিলেন, এবং যে বিষয়টাকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বেজায় আপত্তি হয়েছিল, এবং তিনি বলেছিলেন যে তুলসী গাবার্ড কোনো রকম কোনো ডেটা ছাড়াই কথা বলছেন, কিন্তু সেটা তো ছিল না। তিনি তো পরিষ্কার ফ্যাক্ট, যেটা সেই ফ্যাক্টটা তুলে ধরে এই ইসলামিক খেলাফতের কথা বলেছিলেন। আপনি মনে করেন আসলে এই ইউনূসের নিজের কোনো ইজ্জত নেই, যার ইজ্জত থাকে সে কিন্তু অন্যকেও ইজ্জত দিতে পারে। একদম ওর কোনো ইজ্জত আছে আমি মনে করি না। তুলসী গাবার্ডকে সে কি মনে করছে যে একজন ভদ্র মহিলা, আর্মিতে ছিল, একটা কথা বলে ফেলছে। ওর তো এই সেন্সটাই নাই যে তুলসী গাবার্ডের স্তরটা কি। সারা পৃথিবীতে একটা মহাশক্তিধর দেশ হচ্ছে আমেরিকা, সেই আমেরিকার এই আইন শৃঙ্খলা এবং ইন্টেলিজেন্স পুরোটাই তার আন্ডারে। 16টা অর্গানাইজেশন না 18টা অর্গানাইজেশন তার আন্ডারে। তো এটা যদি ও বোঝার ক্ষমতা ওর না থাকে, তুলসী গাবার্ড একটা কথা বলে দিল আর ওইটা যা ইচ্ছে হলো তাই বলে দিল, এটার কোনো প্রমাণ নাই। এখন প্রমাণ তো ইয়া দিল, ওই যে এই আর্টিকেলে আসলো, তারপর আরো আর্টিকেল ছাপা হবে, তখন কি করবে? আর্টিকেল তো একটা সেক্ষেত্রে দাঁড়িয়ে আমেরিকার মতন একের পর এক শক্তিধর যে দেশগুলো রয়েছে, প্রত্যেকেই যদি বাংলাদেশের বিরুদ্ধে এইভাবে রুখে দাঁড়াতে শুরু করে বা এই ধরনের মন্তব্য করতে শুরু করে, তাহলে তো কোনোভাবেই বাংলাদেশের আর রক্ষে থাকবে না। না, এই ব্যাপারে আমি একটা কথা একটু একটু ইয়া করে বাড়িয়ে বলতে চাই। আমেরিকার চাইতে কিন্তু আমেরিকা, ভারত সকলেই বাংলাদেশের জন্য উদ্বিগ্ন, কিন্তু ভারতকে একটু এক্সট্রা রোল প্লে করতে হবে। কারণ ভারত হচ্ছে বাংলাদেশের চারিদিকে ঘেরা। বাংলাদেশের সমস্যা হলে কিন্তু ভারতকে এফেক্ট করে। ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের একটা এত অস্থির পরিস্থিতি হওয়া সত্ত্বেও ভারত তো তার বন্ধুত্ব বজায় রাখছে, কারণ ভারত এখনো চাল দিচ্ছে, জঙ্গি জিহাদিদের সাথে বন্ধুত্ব বজায় রাখা, এটা কিন্তু ভারত ভুল করছে। আমি আজকে আরেকটা কথা বলে রাখি, যে এই জঙ্গি জিহাদিরা, স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুকে 15ই আগস্ট হত্যা করেছিল। সেই সময় ইন্দিরাজি দেশের স্বাধীনতা এনে দিয়েছে, কিন্তু ওই সময় যদি উনি অ্যাক্ট করতেন তাহলে কিন্তু আজকে এই যে দিনে তিলে তিলে ওভার দ্য ডিকেডস, যে এই সন্ত্রাসীরা তো একেবারে ডাই ডাউন হয়ে গেছিল 71 সালে, একেবারে ধ্বংস প্রায়। সেই 20 ফুট নিচে, মাটির নিচের থেকে আস্তে 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 সামরিক শাসন হলো, তারপরে সামরিক শাসন, তারপরে আরো কত কি ঘটলো। স্বাধীনতা বিরোধী সরকারই অনেকদিন, প্রায় 17 বছর কাজ করছে। তারপরে স্বাধীনতা আমি বলি ধরুন আর্মির লোক, তারপরে আর্মির উইডো আরো 5 বছর চালাইছে। তো ওই একই জিনিস চলছে বাংলাদেশে। তখন একজন মুক্তিযোদ্ধাও কিন্তু সাহস করে কোনো অফিসে গিয়ে বলতে পারতো না, আমি একজন মুক্তিযোদ্ধা, আই নিড দিস, আমাকে হেল্প করুন, এটা কিন্তু বলতে পারতো না। আর আজকে শেখ হাসিনা ক্ষমতায় এসে কি করলো? অনেক কিছু করছে, সকলেই খুশি। তো এই যে ওই যে অতীতের যে গভর্নমেন্ট গুলো 15ই আগস্টের পরের থেকে 17 বছর যে শাসন চললো, সেই শাসনে এই অপশক্তিগুলো যারা একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছিল, তাদের গোড়ায় আবার পানি ঢেলে দেওয়া হলো, তারা আবার জেগে উঠলো, তারা আবার পদ্ম পুষ্পে পল্লবিত হলো। তারপরে তারা স্বাধীনতার
পায়ে কুঠারাঘাতটা করলো সময় সুযোগ বুঝে। এই সিদ্ধান্তটাই ইন্দিরা গান্ধী বলবো না, ইন্ডিয়া ভুল করছে এককভাবে। ইন্ডিয়ার সাথে আমাদের চুক্তি ছিল, আমরা সমস্যায় পড়লে তারা এগিয়ে আসবে, আমরাও তাদের কোনো সমস্যা থাকলে আমরাও তার যতটুকু পারি আমরা এগিয়ে যাব। জিয়াউর রহমান মুখে মুখে স্বাধীনতার কথা বললেও তার লোকগুলো বলে, কিন্তু কার্যকলাপ তাদের ওই একই। তবে এখন তারা যখন দেখছে এই নির্বাচনটা জামাত করতে দিচ্ছে না, জামাত যেহেতু ক্ষমতায় বসে গেছে, ইনুসকে রেখে তার ওই অপশাসনটা চালিয়ে যাবে, এই কথাটা যে বিএনপি যখন বুঝতে পারছে, তখন ওদের যে জোট, বিএনপি জামাত জোট, এটা ভেঙে গেছে। এখন বিএনপি কে ফাইট করতে হবে। তবে গণতন্ত্রের জন্য যদি ওরা ফাইট করতো, ওরা কিন্তু ইলেকশনের জন্য ফাইট করছে বিএনপি, গণতন্ত্রের জন্য যদি রিয়েল অর্থে ফাইট করতো তাহলে বলতো যে আওয়ামী লীগের যারা দুর্নীতি করেছে, আমরা যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত, তাদের বিচার ঠিক মতোই হবে। কিন্তু আওয়ামী লীগ একটা ঐতিহাসিক দল, আওয়ামী লীগ এই দেশের স্বাধীনতা আনছে, আওয়ামী লীগ নির্বাচনে থাকবে এবং সব আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার দরকার নেই। এটা এই স্ট্যান্ডটা তারা না নিয়ে আপনার ঐতিহাসিক ভুল করছে। তার মানে পৃথিবীর মানুষ আরো একটা জিনিস দেখুন স্যার, এই প্রথম যে আমেরিকার তরফ থেকে এইভাবে বাংলাদেশকে নিয়ে এই ধরনের মন্তব্য করা, যে তা কিন্তু শুধু এই প্রথম নয়। তার কারণ তুলসী গাবার্ড তিনি যখন বলেছিলেন, তিনিও কিন্তু পরিষ্কার এই ইসলামিক খেলাফত এই ইস্যুটা তুলেছিলেন, এবং যে বিষয়টাকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বেজায় আপত্তি হয়েছিল, এবং তিনি বলেছিলেন যে তুলসী গাবার্ড কোনো রকম কোনো ডেটা ছাড়াই কথা বলছেন, কিন্তু সেটা তো ছিল না। তিনি তো পরিষ্কার ফ্যাক্ট, যেটা সেই ফ্যাক্টটা তুলে ধরে এই ইসলামিক খেলাফতের কথা বলেছিলেন। আপনি মনে করেন আসলে এই ইউনূসের নিজের কোনো ইজ্জত নেই, যার ইজ্জত থাকে সে কিন্তু অন্যকেও ইজ্জত দিতে পারে। একদম, ওর কোনো ইজ্জত আছে আমি মনে করি না। তুলসী গাবার্ডকে সে কি মনে করছে যে একজন ভদ্র মহিলা, আর্মিতে ছিল, একটা কথা বলে ফেলছে। ওর তো এই সেন্সটাই নাই যে তুলসী গাবার্ডের স্তরটা কি। সারা পৃথিবীতে একটা মহাশক্তিধর দেশ হচ্ছে আমেরিকা, সেই আমেরিকার এই আইন শৃঙ্খলা এবং ইন্টেলিজেন্স পুরোটাই তার আন্ডারে, 16টা অর্গানাইজেশন না 18টা অর্গানাইজেশন তার আন্ডারে। তো এটা যদি ও বোঝার ক্ষমতা ওর না থাকে, তুলসী গাবার্ড একটা কথা বলে দিল আর ওইটা যা ইচ্ছে হলো তাই বলে দিল, এটার কোনো প্রমাণ নাই। এখন প্রমাণ তো ইয়া দিল, ওই যে এই আর্টিকেলে আসলো, তারপর আরো আর্টিকেল ছাপা হবে, তখন কি করবে? আর্টিকেল তো একটা সেক্ষেত্রে দাঁড়িয়ে আমেরিকার মতন একের পর এক শক্তিধর যে দেশগুলো রয়েছে, প্রত্যেকেই যদি বাংলাদেশের বিরুদ্ধে এইভাবে রুখে দাঁড়াতে শুরু করে বা এই ধরনের মন্তব্য করতে শুরু করে, তাহলে তো কোনোভাবেই বাংলাদেশের আর রক্ষে থাকবে না।